রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। তোমার বন্ধুরা কি জঙ্গলি? খাইতে বসছে আর উঠতেছে না। বিয়ের দাঁত জীবনে খায় নাই ফকির। ও আমার বন্ধুরা ফকির না, আর তোমার বান্ধবীরা কি আর একটা ফকির নিস খয়রাতি ছোট লোক নির্লজ্জ, এখানে ফাজলামি করতে করতে ছেলেদের গায়ে গিয়ে পড়ে। আমার বান্ধবীরা ফকির নেই আর তোমার বন্ধুরা কি আখাক্কা জীবনে গ্র্যান্ড দাওয়াত খায় নাই? এসব ফকির নিয়ে দাওয়াত খাইতে আসে না। খবরদার আমার ফ্রেন্ডদের নিয়ে বাজে কথা বলবো না, ওদেরকে আমি 5 স্টার ট্রিট দিই। 5 স্টার তো বানানো করতে পারে না মূর্খগুলা। খবরদার আমার বন্ধুদের নিয়ে বাজে কথা বললে বিয়ে ছাড়া কিন্তু আমি চলে যাবো। এরকম ফ্রেন্ড পাইতে কপাল লাগে। কপাল লাগে, পোড়া কপাল। হ্যাঁ তোমার মতো। আমার তো পোড়া কপালই, নাইলে এরকম একটা বাজে সার্কেলের ছেলের সাথে বিয়ে হয়? এত বুঝো যখন বিয়ে ছেড়ে যেতে পারো না। পারলে চাইতাম। সুন্দর আসছে না? এবার সুন্দর আসছে না ছবিটা? হয়েছে না? দূর দূর থেকে তুলি। বন্ধুগুলা ওদেরকে বলো যাইতে। হ্যাঁ, খাওয়া সব শেষ হয়ে গেছে। এরকম খয়রাতি দাওয়াত খাইতে আসতো না আগে তাহলে। ভাই মিন্টু ভাই একটা রোস্ট খাইতে বললা মেয়ে পক্ষ ধরে তার মারছে। আমার ফ্রেন্ড মিন্টু একটা রোস্ট বেশি খাইছে বলে মেয়েরা মারছে? অসম্ভব বাবা, এই বিয়ে আমি মানি না। চুপ কর। কেন? বিয়ের আসলে চিৎকার করে নাকি কেউ? জলদি বরপক্ষের একজন মুখ কে? কোন এত বড় সাহস আমার বান্ধবীর ওনাদের মুখ মুছছে? হ্যাঁ, কে কে তোমার বন্ধু কে? এগুলা কি ধরনের ম্যানারিজম? হ্যাঁ, অসভ্য কথাকার এরকম ফ্রেন্ড না কোত্থেকে আসছে? এই খবরদার আমার ফ্রেন্ডদের নিয়ে একটা বাজে কথা বলবো না। তুমি বাজে কথা বলবা না। আমার ফ্রেন্ডের ওনা দিয়ে মুখ মুছবে কেন? আমি এই বিয়ে করব না। বিয়ে তো হয়ে গেছে, এখন বিয়ে করবো না বললে হবে? আমি এই বিয়ে মানি না। আমি মানি না। এই বিয়ে আমি মানি না। দূর সাদা, বিয়েই করবো না। কই আমার বন্ধু কোথায়? রোস্ট লাগবে তো রোস্ট। ধর 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 পরে লয়ে যা, লয়ে যা, লয়ে যা। ওই বন্ধু রোস্ট। কি রে মিন্টু, কি হইছে? দোস্ত এই দেখ, তোর বিয়ে খাইতে এসে আমি মাইর খাইছি। এই দেখ কি করছে। এই রোজ তোর পকেটে কে ঢুকাইছে? এই যে ও রাখছে, ও রাখছে। আমি 10 পিস রোস্ট খাইছি, খাই আমি আরেক পিস রোস্ট চাইছি। আমার বলে কি বাপের জন্য রোস্ট খাও নাই? আরে আমার বাপে যে পরিমাণে রোস্ট খাইছে সেই পরিমাণে মুরগি এখন পর্যন্ত পয়দা হয় নাই। কি রে, তোর বাপের যে মুরগির ফার্ম আছে আমার তো কষ্ট নাই কোনোদিন। আসলে ঘটনা হয়েছে কি ভাই, আমার কথাটা শুনে। মার 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 মার, আমার ডাইলার চামচ দিয়ে মারছে। মার মার শুনে ভাই, আমার কথা শুনে। কি বিয়ে করছিস তুই? এই, আপনি আমার ভাইকে মারছেন কেন? এই অসভ্য আমার ফ্রেন্ড মিন্টুর গায়ে হাত তুলছে। ভালো করছে। ভালো করছে, ভালো দেখাইতেছে। এই ঘটনা যদি বিয়ার 1 মিনিট আগে ঘটতো তাহলে দেখাইতাম খেলা। তাইলে আমার বাপ বেঁচে যাইতো, তোর মতো এরকম ফালতু ছেলের সাথে আমার বিয়ে দিত না। ফালতু আমি না, ফালতু তুমি। জীবনে কোনোদিন সুখী হতে পারবা না তুমি। তুইও সুখী হবি না, বুইরা হয়ে ঘরে পড়ে থাকবি। তুমিও কোনোদিন পারবা না, বুড়ি হয়ে ঘরে পড়ে থাকবা, পড়ে পড়ে মরবা। সভ্য কথা। কোথাকার আবার ঢাকার সব দেখে তো বিয়ে বসছো, দৌড়ে এসে তো বিয়ে করতে বসছো। এই খবরদার, একদম জিপটাই না ছিড়া ফেলবো। আমি দৌড়ে এসে বিয়ে করছি? তো কি আমি দৌড়ে দৌড়ে এসে বিয়ে করছি? তুই মূর্খ, অশিক্ষিত, ছোট লোক ফ্যামিলির ছোট লোক মেয়ে। যা, তোর সাথে আমি সংসারই করবো না। তুই সংসার করবি না? আমি তোরে আজকেই ডিভোর্স দিব। তুই আমার ভাইরে মারছিস, স্টুপিডের সাথে কোনো সংসার করা যায় না। দে দে ডিভোর্স দে। বিয়ে করতে আসছি না, আমি ডিভোর্সের পেপার নিয়ে চিল করতে করতে বাসায় যাবো আজকে। স্টুপিডের নামই আছে। স্টুপিড বলে বেয়াদবের বেয়াদব, অসভ্য। ও ছাড়লি কেন? দুটো ঘুষি মারি দিদি। আর তুই তো খাইতে গেছিস রোজ 10 টাকা খাই পেট ভরে না। ব্যবসা করে ব্যবসা। মেয়ে মানুষ দেখে তোমার কানে কি করতে? তুই কি সবসময় বেশি খাওয়ার জন্য ঝগড়া? তুই কই যাস? চল। এইটা কেমন কথা? এই সামান্য একটা কারণের জন্য তুই এইরকম একটা সিদ্ধান্ত নিতে পারলি? এরকম সিদ্ধান্ত নিব না। আমি ওই বাড়িতে বউ হয়ে যাব, প্রশ্নই ওঠে না। মারে, মাথাটা একটু ঠান্ডা কর। এইরকম তুচ্ছ কারণে রাগারাগি করাটা উচিত না। কি বলতেছিস তুমি? তুচ্ছ মানে? আমার বিয়েতে এসে আমার ফ্রেন্ড কি টিজিং করছে, এই জন্য আমি ওকে মারছি। আর ওরা কি করছে? কোনো কারণ ছাড়া পটাশকে মারছে।
পটাশকে মারছি কোথায়? পটাশকে শুধু মাইর শুরু করছি, এইবার হবে আসল মায়ের। স্টুপিডটা কোথায়? আরে মাইর আর হাত পা ভাঙিয়ে ফেলবো আমি, বেয়াদব কোথাকার। মাথায় কি কোনো কমন সেন্স নাই? কমন সেন্স হবে কিভাবে? থাকো তো চোর বদমাইশের সাথে, ইফতিজারদের সাথে থাকো তুমি। বাবা আমাকে থামাবা না। এই খবরদার, কথাবার্তা সাবধানে বলবা। তোমার সাথে মুখে কোনো কথা হবে না, কথা হবে কাগজে। এই মেয়ের সাথে আমি সংসার করব না, এই বিয়ে আমি মানি না। আমিও মানি না। তুই যা, তোর বিয়ে করবো না, যা। না, আমিও বিয়ে করবো না, শেষ বিয়ে। একটু শান্ত হও। আচ্ছা ঠিক আছে, এই তোমরা বলতেছো, এই জন্য আমি মেনে নিলাম। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, ডিসিশন চেঞ্জ করলাম, এই বিয়ে আমি মানি। ঠিক আছে, আমি আমার ডিসিশন চেঞ্জ করলাম। আব্বু, আমি শ্বশুর বাড়ি যাবো, আমাকে বিদায় দিয়ে দাও। আপনারা বসেন বসেন, ছোট মানুষ তো, বসেন ভাই বসেন বসেন। মারে তুই ভালো থাকিস, আর তোর ওই শ্বশুর শাশুড়ি স্বামীর যত্ন নিস। বাবা আমি ভালো থাকবো, তুমি কোনো টেনশন করো না, কিন্তু আমি কিন্তু ওই স্বামী টামির কোনো যত্ন নিতে পারবো না। কান্নাকাটি করতেছো কেন? বাসা তো এখান থেকে এইখানে, দরকার হলে দিনে 70 বার আমি আসবো, সমস্যা কান্নাকাটি করো। ঠিক আছে। আসি আব্বাজান, আজ থেকে আপনার কোনো চিন্তা নেই, আজ থেকে আপনার মেয়ের সব দায়িত্ব আমার। আমার দায়িত্ব কারো নিতে হবে না, আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারি। পাগল কি নিজে নিজে ভালো হতে পারে? বাবা শুধু গঞ্জাম করে চলছে রাত দিন, অস্থির দম্পতির ভাব বোঝা যে কঠিন। বিয়ের দিন থেকে ঝামেলা হয়েছে শুরু, তাদের গতি থামবে কবে পালো না গুরু। অস্থির 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 এই দুনিয়াটা অস্থির, অস্থির 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 তারা সব সময় অস্থির। অস্থির 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 এই দুনিয়াটা অস্থির, অস্থির 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 এই দম্পতিরা অস্থির। দেখো দেখো কেন? এই দেখো আছে কেন করি? হ্যাঁ দোস্ত, আমি আর জীবনে কোনো বিয়েতে যাবো না, স্পেশালি তোর বিয়েতে যাবো না। তুই বিয়ের মধ্যে আমার অপমানিত করছিস, মাইর খাওয়াইছিস, এখন তো আরেকটু জানটা নিয়ে নিতি তুই আমার। আরে গাড়ি ব্রেক ফেল হইলো কিভাবে, কিছুই তো বুঝলাম না। বুঝবি বুঝবি, যখন 14 শিকের ভিতরে ঢুকানো হবে তখন বুঝবি। আমাকে জানে মেরে ফেলতে চাইছিলি না? এসব এসব কি বলো তুমি? আমি তোমাকে মারতে চাইবো কেন? মারতে চাবি না মানে? আমাকে মেরে ফেলার জন্য গাড়ি ব্রেক ফেল করাইছিস তুই। একদম উল্টাপাল্টা কথা বলবা না। আমি কি জানতাম যে গাড়িটা ব্রেক ফেল করবে? গাড়ি তোমার বাসা থেকে তোমার মামা তো ভাই ব্রেক ফেল করে দিছে, যাতে অ্যাক্সিডেন্ট হয়, আমি মারা যাই। এখন ধরা পড়ার ভয়ে তুমি অ্যাক্টিং শুরু করছো না? অ্যাক্টিং আমি করি নাই, অ্যাক্টিং করছিস তুই। নতুন বউকে নিয়ে গাড়িতে উঠছিস, ব্রেক ফেল করানোর চেষ্টা করছিস যাতে আমি মরে যাই, তাই না? হ্যাঁ তাই, আমি ব্রেক ফেল করাইছি। হইছে খুশি? ফাহিম, তুই গাড়ি ব্রেক ফেল করাইছস? হ্যাঁ সত্যি, সামনে কি হইছে? মা, তোর বিশ্বাস হয় এটা? তো এটা থাপ্পড় মেরে বলা লাগে। আমাকে মারতে পারো নাই তো, এর জন্য তেলা পোকাকে মেরে দেখাইতেছি। আমি তোর বাড়িতে যাব না। সাইকো ঘরে সাইকো। আমি সাইকো? তুই সাইকো? তোর বংশ সাইকো, তোর 14 গোষ্ঠী সাইকো। ফালতু কোথাকার। এই কি ব্যাপার, বাসার সামনে গাড়িটা রেখে সামনে চলে আসলি কেন? আরে বাবা, গাড়ি ব্রেক ফেল করছিল, বাসার সামনে থামতে গিয়েও থামতে পারে না, এখানে চলে আসছে। হাই হাই, কিভাবে? কিভাবে আপনি আপনার ছেলেকে জিজ্ঞেস করেন? ওর বাবার বাড়ি থেকে গাড়ি নষ্ট করে দিছিল, এই জন্য ব্রেক ফেল হয়েছে। এই একদম মিথ্যা কথা বলবা না। তোমার আর সত্য কথা বলতে হবে না, তোমার যে চাপা আরেকটু হলে রাস্তায় ফেটে যাবে। কাগজ জানো, আমি এইখানে দাঁড়ায় তোমাকে ডিভোর্স দিব। তোমার আর কোনো সংসার করার দরকার নাই, সারা জীবন আইবুড়ি হয়ে থাকবা। তুমিও বুড়া থুরথুরা হয়ে মারা যাবা, আর বিয়ে করতে পারবে না। তোর মুখ বাঁকা হয়ে যাবে, এক করে থাকবি তুই। মুখ বাঁকা হয়ে যাবে, হাত বাঁকা হয়ে যাবে, লুলা হয়ে যাবা, লুলা।
আমি লোলা হবো, তুই লোলা হবি। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। এই নাও তোমার বাজার, সকালের জন্য আর চিন্তা নাই। সব ঠিকঠাক নিয়ে আসছো তো? তোমার যা ভুলো মন আরে সব ঠিকঠাক আছে, মিলিয়ে দেখো। আর সব ঠিক। ছেলেটার বিয়ে করালাম, আল্লাহ জানে কি আছে কপালে। আমিও তাই ভাবছি, যেভাবে ওরা কথায় কথায় ঝগড়া করে, কিভাবে কি করবে কে জানে। এই জন্যে ছেলে মেয়েদের পছন্দে অপছন্দে গুরুত্ব দিতে হয়। ও তো বিয়েটা করতেই চায়নি। বিয়ে করতে চাই না মানে? ও কি একবারও নিষেধ করছে? তোমার ছেলেকে তুমি চিনো না, মুখে কিছু বলে না, পরে ঠিক সেটা বুঝিয়ে দেয়। ছোটবেলার দুষ্টামিটা এখনো গেল না তার। ছোটবেলায় কাপড় পছন্দ না হলে গোপনে গিয়ে ছিঁড়ে ফেলতো। ও যেমন, বউটাও হয়েছে ঠিক তেমন, একেবারে দুজন কার্বন কপি। বউটার মুখ খুললে একেবারে যেন রকেটও ফেল হয়। কিছু একটা ভাবতে হবে, না হলে এইভাবে ঝগড়াঝাটি চলতে চলতে কোন সময় কার মাথায় কে বাড়ি দিয়ে পাগল হয়ে যাবে তার তো ঠিক নাই। ফাহিমের অতিরিক্ত বন্ধুপ্রীতির জন্য এই ঝামেলাটা হলো। না, তোমার বউয়েরও প্রচুর বান্ধবী প্রীতি আছে। আচ্ছা থাক, ওরা ওদের বিষয় মিটাবে, এই নিয়ে তোমার চিন্তা করতে হবে না। আসলে এমন একটা পরিস্থিতি তৈরি করে দিতে হবে যাতে দুজন দুজনকে বুঝতে পারে, এই ঝগড়াঝাটি বন্ধ হয়। সেটাই। এই তুমি এখানে শুয়ে কেন? এই নিচে যা, নিচে যা। সরি, আমি যাব নিচে? আমি জীবনে কোনোদিন নিচে ঘুমাই নাই। তো কি আমি ঘুমাইছি? সেটা আমি কি জানি? আমি বিছানায় ঘুমাবো, আর তোমার মতো ফালতু মেয়ের সাথে আমি একই বিছানায় ঘুমাবো প্রশ্নই আসে না। কখন গলা টিপে আমার মেরে ফেলো, তার ঠিক আছে? ব্রেক ফেল করাইলি তুই, আর এখন আসছিস ভাব দেখাইতে না? বেশি তুই তুকারি করলে না একদম চট করে মেরে গাল ফাটাই দিব। তুই চট করে মারবি, আমি বসে থাকবো? তোর হাত পা ভাইঙ্গা পকেটে ঢুকা দিব। যা সর। আমার বাড়ি, আমার ঘর, আমারে বলে সর। যা তুই সর। অসম্ভব, তুই সর। যাইতে বলছি না এখান থেকে, যা সর। আমি ঘুমাবো এখান থেকে। করার ইচ্ছা থাকলে ঘুমা, যা রান্নাঘরে গিয়ে ঘুমা। আমি এই বাড়ির ডন, আমি এই বাড়িতে একা একা ঘুমাবো, কেউ আসতে পারবে না আমার আশেপাশে। আমি এই বাড়ির ডন, আমি বিছানায় ঘুমাবো, আর আমারে নিচে নামাইতে আসছে। আমার বংশের কেউ কোনোদিন নিচে ঘুমাইছে? তারা ঘুমাইতে ইচ্ছা করলে রান্নাঘরে গিয়ে ঘুমাইতে পারে। বিয়ে বাড়িতে আমার সাথে বেয়াদবি করছিস না, তোর মজা বলে যা। ওগো, কি হলো এটা? তোমার ছাদ কি ফুটো হয়ে গেল? বিছানা ভিজে গেল না? এখন কি হবে? কাজটা কিন্তু মোটেও ভালো হলো না। আমি এটা শেষ দেখে ছাড়বো। আল্লাহ, তাই? আমি তো এর শেষ দেখতেই পাচ্ছি। এবার ঘুমা ভালো করে। ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। হলো তোমার? কখন যাবা? এভাবে ওদের রেখে যাওয়াটা কি ঠিক হচ্ছে? খুব ঠিক হচ্ছে। নতুন স্বামী স্ত্রীর মধ্যে এইরকম ঝগড়া হবে কেন? তুমি সবকিছু গুছিয়ে রেখে দাও যাতে ওদের কোনো অসুবিধা না হয়। তবু বলে গেলে ভালো হতো না? না,
সামান্য কারণ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের মনোমালিন্য কেন হবে? বিয়ে তো আমরাও করেছিলাম নাকি? আমাদের তো এরকম হয়নি। না, ঝগড়া করনি তুমি। প্রথম প্রথম তুমি অনেক ঝগড়াটে ছিলে। যখন আমার গলা বাজিতে আর পারতে না, তখন তুমি সোজা হয়ে গেলে। সবই দেখি মনে আছে তোমার। এসব স্মৃতি কি আর ভোলা যায়? এত শখ করে ছেলেটাকে বিয়ে করালাম, অথচ দেখো শুরু থেকেই কেমন ঝগড়াঝাটি, মনোমালিন্য। ঝগড়া থেমে যাবে এক সময়। আমরা থাকি না ওদের সাথে। না না না, আমরা থাকলে নালিশ বাড়তেই থাকবে, আর আমরা ঠিক মতো বিচার করতে পারবো না, ওদের ঝগড়া আরো বাড়বে। তা অবশ্য ঠিক বলেছ। আমি বেঠিকটা বললাম কবে? আগে তো ঠিক বলতে জানতেই না, এখন বয়স হয়েছে তাই একটু ঠিক বলতে শিখেছো। তোমার কাছ থেকে কি আমার ঠিক বেঠিক শিখতে হবে নাকি? তো কার কাছ থেকে শিখতে হবে? তাই তো, তোমার কাছ থেকেই তো আমার ঠিক বেঠিক শিখতে হবে। শোনো না, হ্যাঁ, বৌমা তো ফাহিমকে পছন্দই করে না। আমার মনে হয় ও অন্য কাউকে পছন্দ করে। তো তোমার ছেলে যদি অন্য মেয়েকে পছন্দ করতে পারে, বৌমা অন্য ছেলেকে পছন্দ করলে সমস্যাটা কোথায়? তা অবশ্য ঠিক। আমরা গ্রামে চলে যাব, ওরা নিজেরা নিজেরা ঠিক হওয়ার পরে যখন আমাদেরকে বলবে তখন আমরা আসবো। ফাহিম যদি কিছু মনে করে, মন খারাপ করে? কচু মনে হবে, ওর মন খারাপ হবে কেন? আমার তো মনে হয় তোমার ছেলের মনই নাই। থাক, হয়েছে। আমার ছেলেরা দুর্নাম করতে হবে না। ছেলে আমার একার না, তোমারও। তাই তো, এখন চুপচাপ চলো তো। কিছুদিন ওরা একা থাকলে ওদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা হয়ে যাবে। হবে তো। কেন হবে না? তোমার আমার মধ্যে হয় নাই? আমার শ্বশুর শাশুড়ি ভাবছে তারা চলে যাবে আর আমি তাদের গুণধর পুত্রকে রান্না বান্না করে খাওয়াবো। প্রশ্নই ওঠে না। আমি রান্না করব, তারা যেইখানে খুশি সেইখানে উধাও হয়ে যাক। আমার কি, আমি খাবো আর চিল করবো। এই, তুমি বার্গার কই পাইলা? কই পেলাম মানে? কিনে আনছি। তুমি কি ভাবছো বাবা আমাকে বাইরে পাঠিয়ে দিবা আর আমি তোমাকে রান্না করে করে খাওয়াবো? ইস, কি যে খিদা লাগছে। আচ্ছা, আমাকে একটা বাইট দাও না, আমি একটু খাই। তোমার বাইট দেওয়া বার্গার আমি খাবো? ইস, স্বামী স্ত্রীর কি ভাব, তাই না? আমারে না দিলে আমি কিন্তু থুতু দিব। ইস, অন্যের খাবার দেখলে জিভে খুব জল আসে, তাই না? অবশ্য আসবেই তো, থাকে তো ফকির মিসকিনদের সাথে। এক বসায় 10টা রোস্ট খায়, এরপরে আরো খাইতে চায়। যারা রেগুলারলি খাবার খায় তারা এরকম ছোঁচা হয় না। রাখো, এত ডায়লগ দিতে হবে না। তোমার পেট ফুলবে, আমি চোখ লাগাইছি। এই বার্গার জীবনে তোমার হজম হবে না। যেই চোখ দিয়ে আমার খাবারে লোভ দিছো সেই চোখ তোমার টেরা হয়ে যাবে। শকুন কোথাকার, গরু কোথাকার। এই খবরদার, আমার কাজে মাঝে কথা বলবো না, ফালতু। হ্যালো বাবা, এটা তোমরা কেমন কাজ করলা? সকালবেলা চলে গেলা, আমি এখন কি খাবো বলো তো? কোনো খাবার টাবার কিছুই নেই। না না, আমার খাবারটা নষ্ট করছে, আমি এখন খাবো কি? ফাজিল কোথাকার। মনে হয় যে সে নিজেই শুধু ফুড অর্ডার করতে পারে, আমি আর পারি না। আমার খাবার চলে এসেছে, আমি এখন খাবো, কেউ যাতে চোখ না লাগায়। আমার খাবার নষ্ট করছো, আমাকে দাও। এক স্লাইস দাও অ্যাট লিস্ট। পিজ্জা খাবা? হ্যাঁ। শিওর? দাও না। এই নাও, খাও। নাও, দাও। তাও খাবা? তাও খাবো, দাও। আরে সোসার সোসা, এবার নে, খা। দেখছো, সব খাবার নষ্ট করে। আন্টি সাহেব, খুব ভালো আছেন? এই তো ভালো আছি। তুমি কেমন আছো? জি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বৌমা তো অনেক সুন্দর। বৌমা, তুমি নিশ্চয়ই আমাকে চিনতে পারছো। তোমার শাশুড়ি তো আমার কথা তোমাকে বলেছে, তাই না? না, কখনো বলে না। কি বলো, আমার কথা শোনোনি? না আন্টি, মা কখনো বলেনি। তা বৌমা, হানিমুনে কোথায় যাচ্ছ? আমার মেয়ে না মালদ্বীপে গিয়েছিল, 3 লক্ষ টাকা খরচ করে এসেছে। আন্টি, আমরা হানিমুনে যাব
ঢাকাতেই আমরা হানিমুন সারবো। হ্যাঁ আন্টি, সংসার ছেড়ে শ্বশুর শাশুড়ি ছেড়ে এক দ্বন্দ্বের জন্য কোথাও যেতে ইচ্ছে করে না। বাহ বাবা, বৌমা তো দেখছি খুবই সংসারী। ও গো শোনো না, আমি তোমার জন্য শরবত করে রেখেছি, তুমি ফ্রেশ হয়ে শরবত খেয়ে নাও। বাহ, কি সুন্দর আচরণ তোমার বৌমা, স্বামীকে কি সুন্দর করে সেবা যত্ন করছো। এই শোনো না জান, আজকে আর তোমার রান্না বান্না করার দরকার নেই, আমরা একদম বাইরে গিয়ে রেস্টুরেন্টে খাবো, ঠিক আছে? ফাহিম, তুমি তো দেখছি খুব ক্যারিং হয়ে গেছো। আমার মেয়ের সঙ্গে যখন ইটিস পিটিস করতে তখন কিন্তু খুব কেয়ারলেস ছিলে। সংসার করতে গেলে সবাইকে একটু কেয়ারিং হতে হয় আন্টি। বৌমা, আমাকে এক কাপ চা খাও তো দেখি। পারবো না, ফাইন যাও চা বানাও। আমি পারবো না, তুমি যাও। তোমাকে বলছি না বানাইতে। হ্যাঁ, তুমি আমার জন্য শরবত বানাইছো না, ওই শরবতটা নিয়ে আসো, আর আসার সময় আন্টির জন্য এক কাপ চা নিয়ে আসো। কি চোখ পিট পিট করস কে? তোর অভিনয়ের গুল্লি মারি। তোর আন্টিরে তুই চা খাবি, কফি খাবি না বিষ খাবি, তার যা খুশি খা, আমি রান্না করে যাইতে পারবো না। অভিনয় শেষ। অভিনয়? জি আন্টি, আমরা দুইজন এতক্ষণ আপনার সঙ্গে অভিনয় করেছি। অভিনয় কেমন হয়েছে? আসলে আমরা দুজনকে দুই চোখে দেখতে পারি না। বৌমা, এসব কি শুনছি? নতুন বউ স্বামীর বাড়িতে এসে ঝগড়া করছো? এই আপনি একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনি কি আমাদের ব্যাপারে নাক গলার? যান বাসে যান। এই খবরদার, আমার আন্টির সাথে একদম খারাপ ব্যবহার করবে না। কেন এত গায়ে জ্বলে কেন? এক্স শাশুড়ি দেখে না? আমার কিন্তু খুব রাগ হচ্ছে এখন। কি করবি কি করবি? একদম কিন্তু মাথা ফাটা ফেলবো আমি। তুই মাথা ফাটাবি? আমি তোর মাথা ফাটাবো। তোর মাথা একদম ফাটা দিব। আন্টি, আপনি এখন জানতো, পরে কথা বলবো। আন্টির সামনে একটু ভালো হওয়ার অভিনয় করলে কি সমস্যা হইতো? অ্যাক্টিং করতে করতে তো তোমার রিয়েল শরবত লাগবে। দৌড়, আমি বাসায় থাকবো না। কই যাবা তুমি? আমার যেদিকে দু চোখ যায় আমি সেদিকে চলে যাবো। হ্যাঁ যা যা, তোর মানা করছে কে? আমি কিন্তু সত্যি সত্যি চলে যাবো। তুই যা, ওই আন্টির মেয়ের সাথে পার্কে গিয়ে বাদাম খা যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমি আর সহজে ফিরবো না এই বাসায়। দরকার নেই আমার এই সংসারের। শান্তি একটা। ওই যে ঘর থেকে সন্ন্যাসী চলে আসছে। রাঁধুনি মেজবানি মাংসে মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। কি চাই? ভাবি, আপনার সাথে কোনো কথা নাই, আপনি অনেক ডেঞ্জারাস। ভাবি, ওই দিন যে মারছেন এখনো পিঠে ব্যথা আছে। আমাদের ফাহিম কই? হাতে কি? এই তো একটু রঙিন পানি, 3 বন্ধু মিলে একটু সাথে যা চিল করবো। কি? আরে না, ফাইন কই, একটু আড্ডা দিতে আসছি। চিল করবা না? যাও যাও এখান থেকে। ফালতু। যে এমন একটা ব্যবহার করতেছেন, মনে হইতেছে শুক্রবারের ফকির আসছি, যেভাবে বিদায় করে দিতেছেন। এমন কেন কি? তোমাদের কি করব? হ্যাঁ কি করব? না তো কি করবেন, আসছি আমরা একটু দেখা করব, কথা বলবো, চা কফি খাবো, তাই না? ফাইম আসলে আড্ডা দিব। তোমাদের তো চা কফিতে হয় না, তোমাদের তো গরুর মাংস মুরগির মাংস পোলাও লাগে। এমন ব্যবহার কেন ভাবি আপনার? আমি জীবন অনেক ছোট লোক দেখছি, আপনার মতো একটা ছোট লোক দেখি নাই। তোমরা যে কি বলো, তোমাদের সাথে মজা করতেছিলাম, ফাইজলামি করলাম, তোমরা সিরিয়াসলি নিয়ে নিস। আসো ভেতরে আসো। চল। আরে আসো আসো, বসো বসো। কি খাবা তোমরা? চা কফি দিই তাহলে, আর মুরগি মাংস দিই। হ্যাঁ থাকো, বসো। আমার তো ঘটনার সুবিধার মনে হইতেছে না। কেন? ভাবি এমন মানুষ না, ঘরে ডেকে বসায় খাওয়াবে। আচ্ছা যাই হোক, ফাহিম মনে একটু বাড়াই বলে। যতটা বলে ততটা খারাপ না। অতটাও না, এগুলো কি খাওয়াইতো নাকি? আচ্ছা সেটি।
ঝাড়ু দিয়ে পিটায় বাসা থেকে বের করে দাও? হ্যাঁ, তুমি জানো ওরা আমার কত ক্লোজ ফ্রেন্ড? সামনে ডা বটি পাইলে ওদের কপাল ভালো, বটি পাইলে কুচি কুচি করতাম দুইটারে। ও মাই গড, তোমার সাথে একদিনে আমি হাঁপায় উঠছি, আর সারা জীবন তো প্রশ্নই আসে না। এই, তোমার বন্ধুদের সাহস হয় কিভাবে বাসায় ড্রিঙ্কস নিয়ে চলে আসে চিল করতে? আরে তুমি তো ভুল বুঝতেছো, ওইটা ড্রিঙ্কস, কিন্তু ড্রিঙ্কস না, ওইটা 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 কোনটা? ওইটা অরেঞ্জ জুস। আল্লাহ, তুমি অরেঞ্জ জুস দেখে ওদেরকে পিটায় বাসা থেকে বের করে ফেলছো। ইয়াল্লা, এখন কি করি আমি? কিচ্ছু করতে হবে না তোমার, তুমি রাস্তায় গিয়ে বন্ধুদের গলা ধরে পড়ে থাকো, যাও। আমি কোথায় যাব? এইটা আমার বাড়ি, যেতে হলে তুমি যাও। ফালতু মেয়ে কোথাকার, বিয়ের বয়স হয়নি, বিয়ে করেছে, যত সব। এই যত সব কি, যত সব কি? বিয়ে করার আগে আমার অনুমতি নিছিলি? আবার তুই তুকারি করে। এই, আমি তোর অনুমতি না হয় নেই নাই, কিন্তু তুই আমাকে বলছিলি আগে যে আমি বিয়ে করব না। আমি তোর জীবন ছেঁড়া বেড়া করে দিব। কি? আর আমি তোর জীবনটারে তেজপাতা করে ফেলবো, তেলে দিলে জ্বলে পুড়ে কালো হয়ে যাবি। আমি কালো হব? তুই কালো হবি, তোরে বিকেল হইলে দেখা যাবে না, এরকম কালো হয়ে যাবি তুই। আমি কালো হব না? তুই কালো হবি। তুই কালো হতে হতে এত কালো হবি, তোরে আর মানুষ দেখতেই পাবে না, তোর দাঁত সহ কালো হয়ে যাবে। বাজে লোক কোথাকার। এই, মুখ সামলায় কথা বলবি, না হলে কিন্তু একদম। নাহলে কি করবি? হ্যাঁ, কি করবি? তোর কি করব? তোরে ঘাট ধরে বাসা থেকে বের করে দিব। স্টুপিড, ফালতু, ম্যানারলেস মেয়ে কোথাকার, ম্যানার জানে না। আমি তোর সাথে আর এক মুহূর্ত না। আরে যা, ডায়লগ বাদ দিয়ে কিছু করে দেখা না। কাল সকালে আমি চলে যাব, তারপর তোরে আমি ডিভোর্স লেটার পাঠাবো। জীবনেও ডিভোর্স লেটার পাঠাতে পারবি না। আমার সাথে তোর বিয়ে হয়েছে, তোর কপাল। তোর কপাল আমি ফাটাইতেছি, তোর কপালে জীবনে সুখ হবে না। তুই তো সুখ বানানি করতে পারবি না, আমি তোর অভিশাপ দিয়ে দিলাম। যা। শকুনের দয় গরু মরে না, তোর কথা জীবনও সত্য হবে। আমার কথা সত্যি হবে না, মনে হয় যে তোর কথা সত্যি হবে। দুনিয়াতে যা যা বলবি, অসভ্য, দুষ্ট মেয়ে কোথাকার, ফালতু, জীবনটা আমার অদৃষ্ট করে। ডাকাতি বাচ্চা দিছে, কি ভিক্ষা মারছে। আল্লাহ, সংসার সব ভাঙে চুরা ফেলাইবো। বেড়ে যা বাসা থেকে, লাগবো না তোর, দূর হয়ে যা। আরে যাও যাও, এত ভিডিও দেখে কি হবে? দুদিন পরেই বুঝবা যে মেয়েদের স্বামীর ঘর ছাড়া আর কোনো জায়গা নাই। এই স্টুপিড ব্যাগ, একদম চুপ। আমি ভাব দেখানোর জন্য যাচ্ছি না, আমি আসলেই চলে যাচ্ছি। আরে এমন কথা সবাই বলে, যাওয়ার সময় সবাই সব রাগ দেখায়। কয়েকদিন পর দেখা যাবে তোমার বাবা আসবে, আমার বাবা মার সাথে কথা বলবে, তারপর সব মিটমাট হয়ে যাবে। কোথায় রাগ করলা? কখনো কেউ আসবে না। তোমার মতো একটা জঙ্গলির সাথে যে এতদিন ধরে আমি সংসার করছি, এইটাই বেশি হয়ে গেছে। বাহ, কি সংলাপ রে ভাই! সিনেমা হলে দিলে তো তালি পড়তো, তালি। তালি তোমার কপালে পড়বে। আমি এখন চলে যাব, এরপর তুমি দেখবা একের পর এক সমস্যার সম্মুখীন হচ্ছে তুমি। কি আমার রত্ন সে, যে সে চলে যাওয়ার পরে আমি কান্নাকাটি করে বালিশ ভিজে ফেলবো? ফালতু, তোর থাকতে বসে গে, যা। কি আশা তার? তোমার সাথে এতক্ষণ কথা বলাই আমার ভুল হয়েছে। কথা বলতে বলছে কে তোমাকে? যাও না, তোমার জন্য দরজা খোলা আছে, রাস্তা ওপেন, চলে যাও। থাক তুই, একলা একলা থাক, একলা একলা বুড়া হবি, তোর বুড়া বয়সে কেউ দেখার থাকবে না। আমি বুড়া হব আর সে মনে হয় জোয়ান হবি। তুই কি হবি? তুইও বুড়ি হবি। সর সামনে থেকে ভাগ। ফালতু। খুব ভালো হয়েছে, আপদ বিদায় হয়েছে। আর আমি মিন্টুকে ফোন দিব, আজকে প্রচুর চিল হবে। মিন্টু, চলে আসো রঙিন পানি নিয়ে। রাঁধুনি কালাভুনা মশলা থাকলে আসল কালাভুনা রান্না কোনো ব্যাপারই না। আমি অবাক হয়ে গেল। দিনের পর দিন তুই মিথ্যা কথা বলে এসেছিস। বৌমা তো বাড়ি ছেড়ে চলে গেছে, তুই তো আমাদের জানাসনি। বেয়া সাহেব কতটা কষ্ট পেয়েছেন যে একবারও কল পর্যন্ত দেয়নি। বিয়ের দিনের সামান্য ঘটনাকে পুঁজি করে দুইজনে যা পাগলামি করলি, তার কোনো তুলনা হয় না। তাতে লাভ ক্ষতিটা কার হলো? কার আবার হবে? হলে আমার ছেলেরই হয়েছে। দেখো না, মুখটা কেমন শুকিয়ে কালো হয়ে আছে। আরে কি বলো মা, আমি তো বিন্দাস। থাক, আর অভিনয় করতে হবে না আমাদের সামনে। আমি গিয়ে বৌমাকে নিয়ে আসবো। তোর নানু যদি অসুস্থ না হতো
আমরা অনেক আগেই চলে আসতাম। আর আমরা ভাবলাম তুই এর মধ্যে বৌমাকে মানিয়ে নিয়েছিস। হ্যাঁ, যে মানিয়েছে যে বাড়ি ছেড়েই বউ চলে গেছে। তোমরা এমন ভাবে কথা বলছো মনে হচ্ছে সব দোষ আমার। ও মিন্টুকে মারছে, বক্করকে মারছে, জানো? মারবে না কেন? ওদেরকে কে আসতে বলেছিল? তাছাড়া বিয়ের দিনে তো ওরা সিন ক্রিয়েট করছে। কেন তুই করিসনি? নিজের চেহারা দেখেছিস আয়নায় কি অবস্থা হয়েছে? আচ্ছা, যাকে ছাড়া ভালো থাকতে পারবি না তাকে কেন তাড়িয়ে দিলি? সরি মা। মুখে লাগাম দিতে শিখতে হবে, আর মেজাজেরও লাগাম দিতে শিখতে হবে, তাহলে ভালো থাকতে পারবি। সব দোষ এখন আমার। আচ্ছা ঠিক আছে, আমি মানছি সব দোষ আমার। এখন তোমাদের যদি এত ইচ্ছা হয়, যাও তোমাদের বৌমাকে কালকে নিয়ে আসো, আমার কোনো আপত্তি নেই, কিছু বলারও নাই আমার। দেখি যেতে দাও। আরে বৌমা গেছে, যেতে দাও, আবার আসবে। এই কয়দিনে তোমার ছেলের চোখে বউয়ের জন্য যে ভালোবাসা দেখেছি। দেখলাম। কি ব্যাপার, তুমি এখানে? বান্ধবীর বাসায় আসছিলাম। কেন? এমনি। কেমন আছো? চমৎকার। কিছু বলবা? বাবা মা বললো তোমাদের বাসায় যাবে, কালকে যেতে পারে। কেন আমাদের বাসায় যাবে কেন? তোমাকে ফিরে নিয়ে আসতে। আমি ফিরে যাব কিনা সেটা জেনে তারপর আসতে বলল। কেন আসবে না? হাজবেন্ড ওয়াইফের মধ্যে তো মান অভিমান হতেই পারে, তাই বলে কি এত রাগ করা ঠিক? আমি কতটুকু রাগ হব সেটাও তোমার কাছ থেকে এখন জেনে নিতে হবে। ঝগড়া ছাড়া কথা বলতে পারো না? না, তোমাকে আমি আগেই বলছি তোমাদের বাসায় আমি যাচ্ছি না, তাহলে তোমার বাবা মাকে পাঠানোর তো কোনো দরকার নাই। আমাকে ছেড়ে ভালো আছো? অনেক ভালো আছি। কিন্তু তোমার চোখ মুখ দেখে তো সেটা মনে হচ্ছে না। চোখের ভাষা বোঝার মতো শিক্ষিত তুমি না। বৃষ্টি কখন হবে সেটা কৃষক আকাশ দেখে বলতে পারে, শিক্ষিত হওয়ার কোনো দরকার নেই। দেখো, রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় তোমার সাথে রোমান্টিক কথা বলার আমার মুড নাই। আমারও নাই। মুরব্বীরা শুধু অর্ডার করছে এই জন্য কালকে তোমাদের বাসায় যেতে হবে। ইচ্ছা হলে আইসো, না হলে নাই। বাই। আসলে বিআই সাহেব, আমার ছেলেটা যে এরকম একটা ঘটনা ঘটাবে সে কিন্তু আমাকে কিছু বলেনি। ওরা বাচ্চা মানুষ, ভুল করতেই পারে। আমি অবশ্য তাতে কিছু মনে করি। আমি জানতাম আপনি বিষয়টা জানার সাথে সাথে আমার সাথে দেখা করবেন। জি। বেশ, আমার বৌমা কোথায়? বৌমা। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। বসো মা, বসো। বাবা, হ্যাঁ, আপনার মেয়েকে এরকম শান্তশিষ্ট আমি কোনোদিন দেখি নাই। এরকম শান্তশিষ্ট থাকলে কোনো ঝামেলাই হয় না। তুই চুপ কর তো, বৌমার সাথে আমাদেরকে কথা বলতে দে। ঠিক আছে, তোমরাই কথা বলো, আমি কিছুই বলবো না। তোমরা বুঝিয়ে শুনিয়ে নিয়ে গেলে সেটা তো ভালো, আর তোমরা যদি না নিয়ে যাও সে যাবে কোথায়? এই কি বলো তুমি? কোথায় যাবো মানে? দেখছো দেখছো কিরকম সাপের মতো ফোঁস করে উঠলো? এই জন্যই তো থাকা যায় না একসাথে, সব দোষ তো আমার দিলা। তোমার সাথে আমি থাকতেও চাই না। আহ মা, তুই একটু স্থির হ প্লিজ। সেই বিয়ের দিন থেকে দেখছি তোরা দুইজনাই অস্থির। বাবা, আমি যথেষ্ট স্থির। আপনার মেয়েকে বলেন স্থির হতে। যার তার সাথে খারাপ ব্যবহার করে, বাসায় গেস্ট আসলে তাদের সাথে খারাপ ব্যবহার করে, আমার বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করে, আমার বন্ধুদের সাথে আমার ডিস্টেন্স তৈরি করে দিয়েছে। এটা কেমন কথা বলুন? তোমার বন্ধু বান্ধব নিয়ে তুমি থাকো, আমি তোমার সাথে যাবো না। বৌমা, রাগ করো না, তুমি চলো, তোমাকে তো আমরা নিতে এসেছি। বাবা, আপনার ছেলে কোনো সময় শুধরাবে না। ওই ফ্রেন্ড সার্কেল থেকে ও বের হয়ে আসতে পারবে না, এর জন্য ওর সাথে সংসার করার প্রশ্নই আসে না। না করলে না করলা, তোমার চেয়ে হাজার গুণ সুন্দরী মেয়ে আমার পেছনে লাইন ধরে আছে। লাইন ধরে আছে তো লাইনে গিয়ে তুমিও দাঁড়ায় থাকো। এখানে আসছো কেন?
ফাহিম, একটা মীমাংসা হওয়া ঘটনাকে অঘটন বানিয়ে দিচ্ছিস। বাবা চলো তো, এখানে আর এক মুহূর্ত থাকবে না। ও আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, আমাকে তুই তুকারি করে। আমি তো ভেবেছিলাম একটু স্থির হয়েছে, সে তো আরো অস্থির হয়ে গেছে। না চলো তো, আমরা এখানে থাকবো না। এই মেয়ে কোনো দিন ঠিক হবে না। হ্যাঁ, তুমিও কোনোদিন মানুষ হবে না। সামনে মুরব্বী আছে, এর জন্য কোনো কিছু বললাম না। ও, আমরা তো হাত বসায় রেখে আছি, তাই না? দেখছেন আপনার ছেলে কি বলতেছে, দেখছেন? তো কি বলবে আমার ছেলে? এই না, আসো তো, এখানে আমরা ফ্রেন্ডরা খের বলে কয়ে আসে। ভাগ্যিস ফ্রিজে মাংস ছিল, আর ছিল রাঁধুনি রেডিমিক্স মাংসের মশলা। ব্যাস, হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। কিরে মিন্টু, তোর সাথে না টুসির ঝগড়া ছিল? ওর সাথে ঝগড়া নিয়ে তো বিয়ের মধ্যে ঝামেলা করলি তোরা। মানে আসলে কি হয়েছে দোস্ত, ওই আমারে তো মারে নাই, মারছিল তো বক করে, বুঝছিস। আর এই যে তোদের গ্যাঞ্জাম ছিল না, এই গ্যাঞ্জামের মধ্যে আসলে ওর আর আমার একটা ভালো ফ্রেন্ডশিপ বন্ডিং হয়ে যায়। সেই জন্য আর শুভ কাজে দেরি করিনি, বিয়ে করে ফেলছে একদম কোর্ট ম্যারেজ। আরে বেটা, তোদের জন্য ঝগড়া করতে গিয়ে আমার বউ চলে গেল, আমরা আলাদা হয়ে গেলাম, আর তোরা সব ভুলে বিয়ে করে ফেললি। দোস্ত দেখ, এই এত ঝগড়া করে কি হবে বল, জীবন তো একটাই, সবকিছু মিটমাট করে ফেল, এত ঝামেলা করে কি হবে? দুলা ভাই, ঝগড়াঝাটি বাদ দেন, ভালোবাসা চেয়ে শান্তির আর কিছুই নেই। বুঝতে পারছি। এই দুনিয়ায় তুই কি আর কোনো ছেলে পাইলি না? তোর মিন্টুকেই বিয়ে করতে হলো? আসলে ওই ছেলে ভালো, একটু বদ অভ্যাস আছে তো, আমি ঠিক করে নিই। তোদের দুজনের জন্য কত মারামারি, কাটাকাটি, ঝগড়াঝাটি হলো, আর তারা কি করছে? তলে তলে দুজন প্রেম করে না জানায় বিয়েও করে ফেলছে। ওই আসলে ভাই হয়েছে কি, ওই ও আমার রোস্ট খাওয়া দেখে আমার উপর ফল করছিল, হ্যাঁ। আর তারপর ওই যে আপনাদের ঝগড়া মারামারি যত গ্যাঞ্জাম বাড়ছে, আমাদের বন্ডিংটা তত স্ট্রং হয়েছে তখন। ভাবি আমরা সরি। হ্যাঁ না না, সরি হবা কেন? তোমরা প্রেম করছো, ভালোবাসছো, বিয়ে করছো, সংসার করবা, সমস্যা কি? আমার আর ফাহিমের সংসার করাটা হলো না। খাবা কিছু? না না না, ঠিক আছে। কে ভাই? ভাই মারতেছেন কেন ভাই? ও তাই তো, মারতেছি কেন? এই ভাই বলেন তো, আপনাকে মারতেছি কেন? ভাই সেটা আপনিই না জানেন ভাই। আপনাকে মারার কারণ হচ্ছে আপনি যার সাথে দাঁড়ায় হাসি হেসে কথা বলতেছেন সে আমার বিবাহিতা স্ত্রী, আর আরেকজনের বউর সাথে হাসি হেসে কথা বলে একটু হালুয়া খাইতে হয়, বুঝছেন? বুঝছস না? মারছি, ভালো করছি। ও আমার বউর সাথে দাঁড়ায় কথা বলবে কেন? আপনি কিন্তু কাজটা ভালো করলেন না ভাই। ভালো করি না? বেশ ভালো করছি, তোর তো আরো মারা উচিত। এই খবরদার, তুমি ওনার গায়ে হাত দিবা না, যাও। পরে তো ডিভোর্স পেপার তোমাকে আমি পাঠিয়ে দেবো, যাও তুমি, যাও যাও। আসেন তো, আসেন। বড় তো বাইরে ফেলাইবো, বাইক চালাতে পারছ না? ছাড়ো ওনাকে, কি শুরু করছো? ওই বাইক চালাতে পারে না, ও বাইক উঠছে কেন? তার মধ্যে তোমার নিয়ে এই তুই জানোস ওকে? ওর নাম মালিহা, ও আমার বউ। আমি এতদিন যখন বুঝতে পারছি আমার ভালো থাকার কারণ হচ্ছে আমার বউ। তুই কোত্থেকে আসলি রে ভাই? আমি আমার বউকে অনেক ভালোবাসি। ও যেদিন আমাকে ছেড়ে চলে গেছে আমি সারা রাত ঘুমাইতে পারিনি। আর তোর কত বড় সাহস, তুই ওর বাইক থেকে বলা দিছস? ওর যদি কোনো ক্ষতি হইতো তখন কি হইতো? আমি বাঁচতাম? মালিয়া আমাকে ডিভোর্স দিলে দিক, আমি ওকে ডিভোর্স দিতে পারবো না। তোমার এসব নাটকের দরকার নাই, তুমি যাও, যাও বাসায় যাও। এই ছেলে কে? তোমার বয়ফ্রেন্ড?
না, ও আমার কাজিন, খালাতো ভাই। সেই তখন থেকে বলার ট্রাই করতেছি, তুমি তো মেরেই যাচ্ছ। আরে মারবো না, কি করব? মেজাজ কি ঠিক আছে নাকি? ওখানে মিন্টু আর তুষি বিয়ে করে ফেলছে, আর ওদের জন্য ঝগড়া করতে করতে আমরা আলাদা হয়ে গেছি। জানি। ভাইয়া সরি, ভুল হয়ে গেছে, মাফ করে দিন। সরি বলছি তো ভাই, সরি। বাসায় এসে না, বাসায় দেবো আর মার খাইতে। আরে ভাই আমার বন্ধুরা ওরা তো অনেক মার খেয়েছে, ওটা শোধবোধ। সরি ভাই, আইসেন, বাসায় আসেন, যান। আর বাইক চালানো শিখেন ভালো করে, প্লিজ। চলো, আসো। শোনো, আমি অনেক চেঞ্জ হয়ে গেছি, আমি সরি। চলো বাসায় চলো। সত্যি চেঞ্জ হয়েছো? তুমি যতটা এক্সপেক্ট করছো তার থেকে বেশি চেঞ্জ হয়ে গেছে। আই লাভ ইউ মালিহা। চলো বাসায় চলো। ভালো, আমি এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম। তাহলে চলো বাসায় যাই। না, বাসায় যাব না, আমি আব্বুর বাসায় যাব। ঠিক আছে, চলো তোমাকে পৌঁছে দিই। চলো না প্লিজ। তুমি তো খুব ভালো করে কথা বলতে শিখছো। তোমাকে ছাড়া এই কয়েকদিনে শিখেছি। তখন যেন কি বলছিলে? কোনটা? ওইটা। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। সামনে বামে যাব। কেন বাসায় যাবে না? বাবার পাশে যাব না, আমাদের বাসায় যাব। গঞ্জাম করে চলছে রাত দিন, অস্থির দম্পতির ভাব বোঝা যে কঠিন। গঞ্জাম করে চলছে রাত দিন, অস্থির দম্পতির ভাব বোঝা যে কঠিন। বিয়ের দিন থেকে ঝামেলা হয়েছে শুরু, তাদের গতি থামবে কবে পালন না গুরু। অস্থির 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 এই দুনিয়াটা অস্থির, অস্থির 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 তারা সব সময় অস্থির। অস্থির 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 এই দুনিয়াটা অস্থির, অস্থির 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 এই দম্পতিরা অস্থির।